নেক আমল এর পুরোপুরি ফায়দা কখন পাওয়া যায়? নেক আমলের পুরোপুরি ফায়দা, উপকারিতা কখন পাওয়া যায়? এর উত্তর হইল, নেক আমলের পুরোপুরি ফায়দা উপকার পাওয়া যায় যখন নেক আমলের উদ্দেশ্য অর্জন করা যায়। নেক আমলের ইবাদতের পূর্ণ উপকার পাওয়ার জন্যে শর্ত হইল ইবাদতের মূল উদ্দেশ্য অর্জন করতে হবে। নামাজের একটা উদ্দেশ্য আছে, জাকাতের একটা উদ্দেশ্য আছে, রোজার একটা উদ্দেশ্য আছে, জিকিরের একটা উদ্দেশ্য আছে, আমার বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমের কোনো কাজ হিকমত কোনো কারণ ছাড়া না। যে কোনো কারণেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ করে থাকেন। আমরাও যে কোনো কাজ করি কোনো কারণ ছাড়া করি না। তাহলে উদ্দেশ্যটা কি? যে আমল যখন করছি সে আমলের পূর্ণ উদ্দেশ্য যদি আমি অর্জন করতে পারি তাহলে সে আমলের পূর্ণ উপকারিতা পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন? এটা আজকে 2 নম্বর কথা। শরীয়তের প্রত্যেকটি আমলের একটা সহি মাকসাদ, উদ্দেশ্য। মাকসাদ মানে কি? উদ্দেশ্য। একটি মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। সে আমলের মাকসাদ যদি আমি অর্জন করতে পারি তাহলে পুরোপুরি আমার এই আমলের পুরোপুরি ফায়দা পাওয়া যাবে, উপকার পাওয়া যাবে। ধরতে পারছেন মূল বিষয়টা? তাহলে বর্তমান এখন আমরা কোন আমলে আছি? এখন কোন আমলে আছি? কোন আমলের মাসটাতে আছি? রমজান নামক আমলের মাসটাতে আছি, তাই না? এখন বর্তমানে আমাদের সবচাইতে বড় আমল হইল রমজান, সিয়াম, রোজা, তাই না? এই সিয়াম, রমজান, রোজা এর একটা উদ্দেশ্য আছে না? আছে। এই উদ্দেশ্যটা যদি অর্জন করতে পারি তাহলেই এই আমলের পূর্ণ ফায়দা পাওয়া যাবে। এই উদ্দেশ্য ফোট হবে যাদের, নেক আমলের ফায়দা ও ফোট তাদের। কথা বুঝতে হলে আমার মুখের দিকে তাকাইয়া কতটা বুঝতে হবে। আগেই বলেছি মূল কিছু পয়েন্ট বলবো, ধরে রাখতে পারলে অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং আমলের প্রতি স্পৃহা, আগ্রহ বাড়বে। দিল খুইলা শুনলে দিল নরম হবে ইনশাআল্লাহ। দিল শক্ত থাকবে না, নরম হয়ে যাবে। সেই দিলে আল্লাহর রহমত ঢুকবে। পয়েন্ট ওয়ারি ভালো করে ধরেন। তাহলে রমজান মাসের উদ্দেশ্য কি? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন রমজানের কি উদ্দেশ্য কথাটা বলেছেন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিন বান্দা আমার, তোমাদের উপরে সিয়াম সাধনাকে, রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন পূর্বের মানুষের উপরেও আমি ফরজ করেছিলাম রোজা। কেন করেছি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের 1 মাস রোজা রেখে তোমরা সবাই যেন পরহেজগার হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে পরহেজগার হওয়া এটা হলো রমজানের রোজার উদ্দেশ্য। পরহেজগার হইল উদ্দেশ্য। এই পরহেজগারি অর্জন করতে পারবে যারা, রমজানের পূর্ণ উপকার পাবে তারা, রমজানের উপকার থেকে বঞ্চিত হবে তারা, যারা পরহেজগারি অর্জন করতে পারবে না। এখন পরহেজগার মানে কি? পরহেজ মানে ছেড়ে দেওয়া, সবকিছু থেকে সবকিছু ছেড়ে দেওয়া, পরহেজ করা, বেঁচে বেঁচে চলা, ছেড়ে ছেড়ে চলা, তাই না? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, যেন বিরত থাকতে পারো। মুত্তাকিন এর অর্থ হলো তাকওয়া, এর অর্থ হলো বিরত থাকা।
পাপ কাজ থেকে বিরত থাকা, গুনাহমুক্ত থাকা, টোটাল দ্বারাই হলো গুনাহমুক্ত যেন হয়ে যেতে পারো। রমজান আমাদের কাছে এসেছে আমাদেরকে গুনাহমুক্ত করার জন্যে, গুনাহমুক্ত জীবন গড়ার লক্ষ্য নিয়ে রমজান আমাদের কাছে আগমন করেছে। কাজেই যে সকল বান্দা বান্দিরা গুনাহমুক্ত জীবন গড়তে পারবে রমজানের পূর্ণ ফায়দা পেয়ে যাবে তারা।